পথে কিন্তু প্রচণ্ড রাস্তা খারাপ, মানে স্লিপ আছে, একটু অন্যমনস্ক হলেই কিন্তু একদম শেষ। এত কষ্ট করা কিন্তু সার্থক। আমরা এখন দাঁড়িয়ে কিন্তু একদম সাঙ্গে ফলসের ভিউ পয়েন্টের ফার্স্ট রেজে। এ হচ্ছে ভেজ মোমো, গরম গরম ধোয়া ওটা একদম ভেজ মোমো। আমরা কিন্তু সাঙ্গে এসে এটা খাচ্ছি। তো চলো আমরা মোষটাকে উপভোগ করি, দূর থেকে দেখছি জাস্ট ফাটাফাটি। হাই ফ্রেন্ড, সকল তোমরা কেমন আছো? আমি সুমন, ট্রাভেল সুমন, তোমাদের সকলকে আরও একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল ভিডিওতে স্বাগত ফ্রম লাভা। আজ কিন্তু আমরা ঘুরবো এই লাভা থেকে কোলাখাম, ছাঙ্গে ফলস, রিসর্ট সব কিছু সাইট সিন করতে করতে আমরা কিন্তু গিয়ে পৌঁছাবো নকদারা, এক অফবিট ডেস্টিনেশন। আর সেই সঙ্গে তোমাদের সঙ্গে নিয়ে ঘুরবো এই 6 ইঞ্চি স্ক্রিনে আমি সুমন, ট্রাভেল সুমন। আর হ্যাঁ, 8 থেকে 80 সবাই কিন্তু এই সুমনের গল্প দিয়ে আমরা ফাঁসি, কারণ সব থেকে কম খরচে কিন্তু আমি এই ভিডিও বানিয়ে থাকি। তো চলো কথা না বাড়িয়ে আজকে এখন এই হোমস্টে থেকে বেরোনো যাক। এখন ঘড়ি কাটার সময় আপডেট প্রায় 7:30। আজকের দিন রয়েছে 24শে ডিসেম্বর 2024। শুরু হচ্ছে নতুন পর্ব। ঘড়িতে এখন সময় আপডেট 8:10। গুটি গুটি পায়ে আমরা হোমস্টে থেকে বেরোলাম। হোমস্টে কিন্তু ওই নিচে দেখা যাচ্ছে, ওই নিচে হোমস্টে। আর আমি কিন্তু এখন দাঁড়িয়েছি একদম রোডে। এখন রোড থেকে শোনো, তোমরা যারা লাভা থেকে এই সাইট সিনগুলো করবে, কোলাখাম, ছাঙ্গে ফলস, তাদের কিন্তু এই লাভা সিন্ডিকেট থেকে গাড়ি নিতে হবে। এখান থেকে একটা গাড়ি নিয়ে 1600 টাকা নেবে। রেট কোনো বার্গেনিং নেই, এখানে রেট চার্ট দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। 1600 টাকা নেবে এই লাভা বাজার থেকে ছাঙ্গে ফলস, কোলাখাম যা সাইট সিন হবে করে আবার তোমাদেরকে লাভাকে ড্রপ করে দেবে। কারণ লাভা থেকে যদি আবার আমরা রিসর্ট করি বা নকদারা করি বা এদিকে সাইট সিন করি, তাহলে কিন্তু তোমাদের এই লাভার উপর দিয়ে আবার আসতে হবে। তাই আমরা এই লাগেজ ব্যাগগুলো এই হোমস্টের ঘরেই রেখে দিয়ে গেলাম। তো এখন চলো আমরা লাভা বাজার থেকে গাড়ি নিয়ে নিই, সেই গাড়ি করে চলে যাবো এখন কোলাখাম, ছাঙ্গে ফলস বা রোডে যা আরও দৃশ্য পড়বে সেটা দেখতে দেখতে পৌঁছে যাবো একদম কোলাখাম। এখন লাভাতে ডিগ্রি বলছে 2, মারাত্মক ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। আর বাইরের প্রাকৃতিক ভিউ একদম জাস্ট ফাটাফাটি। এখানে কিন্তু ছোট গাড়ি এবং 8 সিট, 10 সিট, বড় বড় গাড়ি সব কিন্তু আলাদা আলাদা রেট আছে। ছোটো গাড়ি একটা রেট আছে, বড় গাড়ি কিন্তু আলাদা রেট। তোমরা যেরকম তোমাদের গ্রুপ থাকবে তোমরা ঠিক সেইভাবে গাড়ি করে নেবে। হ্যাঁ, এখান থেকে কিন্তু একদম লাভা থেকে ডাইরেক্ট শিলিগুড়ি যাওয়ার বাসও পাওয়া যায়। এখান থেকে বললো 7:30 ছাড়ে, কিন্তু এখনও ছাড়েনি। কালকে জিজ্ঞাসা করছিলাম, 200 টাকা ভাড়া নেয় একদম লাভা থেকে ডাইরেক্ট শিলিগুড়ি। এ হচ্ছে আমাদের গাড়ি। আর এই গাড়ি করে কিন্তু আমরা পৌঁছাবো এখন কোলাখাম, ছাঙ্গে ফলস বা রাস্তা যা সাইট সিন পুরো সব কিছু দেখতে দেখতে পৌঁছাবো আমরা কোলাখাম, ছাঙ্গে ফলস। আপনার নাম কি হয়? टास्सी शेरपा। तो এই দাদার সঙ্গে কিন্তু আমরা আজকে ঘুরবো এখন कोलाखाम, छांगे फॉल्स। अभी जाएगी वही ऋषभ की, अभी जाएगी ना छांगे फॉल्स ना, पहले छांगे जाके आके फिर ऋषभ के बाद नकदरा डाउ। कितना प्राइस कोलाखाम, छांगे फॉल्स? छांगे फॉल्स कोलाखाम का 1600। छोटा गाड़ी में? छोटा गाड़ी। और बड़ा गाड़ी में? बड़ा गाड़ी 1800। कितना टाइम लगेगा? 4 घंटा। 4 घंटा लगेगा घूमने फिरने आने के लिए। राभा तुम्हारे मोटामोटी घूरे आपको जैसा गाड़ी जाएगा, हाँ, गाड़ी का पार्किंग से आपको 500 मीटर नीचे जाना पड़ेगा। পেডেল कर हम जानता है। ঠিক আছে, তো বুঝে নিলে। তো আমরা এখন এখান থেকে চলে যাবো সোজা ছাঙ্গে ফলস। মাঝখানে যা রাস্তায় যা ভিউ পয়েন্ট পড়বে সব জায়গায় আমরা দাঁড়াবো, দেখতে দেখতে ভিউ পয়েন্ট পড়বে তো কিছু। আচ্ছা চলো দেখে থাকো। তো জার্নি আমরা শুরু করছি। এখন ঘড়ি কাটার সময় আপডেট 8:22। শুরু করলাম লাভা থেকে একদম কোলাখাম, ছাঙ্গে ফলস। তো আমরা কিন্তু যে লাভা মনস্ট্রি পার করার পরে বাঁদিকে টার্ন নিয়ে নিলাম। আর টার্ন নিয়ে কিন্তু সোজা উঠে শুরু হয়ে গেল এখন নেওলাবেড়ি ফরেস্ট। এখান থেকে শুরু হয়ে গেল কোলাখাম, ছাঙ্গে ফলস যাওয়ার রাস্তা। আর রাস্তা কিন্তু খুব একটা সুবিধাজনক নয়। তোমরা যদি ট্রেকিং করো, যে রাস্তাটা তোমাদের সঙ্গে দেখালাম একটু আগে, সেই রাস্তা দিয়ে তোমরা গাড়ি নিয়ে 14 কিলোমিটার যেতে পারবে, তারপরে কিন্তু ট্রেকিং পথ রয়েছে। তবে এই ড্রাইভার দাদা বলছে যে ট্রেকিং পথ কিন্তু খুব আচ্ছা পথ, তো সেখানে কিন্তু পারমিশন নিতে হবে এবং সেখানে কিন্তু পারমিশন টাকাও লাগবে। সেটা কত অ্যামাউন্ট আমার জানা নেই আপাতত, তো অনলাইনে দেখে যদি সম্ভব হয় তো আমরা বলে দেবো তোমাদেরকে।
আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা এখন যে জঙ্গল দিয়ে যাচ্ছি এই জঙ্গলটা কিন্তু নেওড়া ভ্যালি ফরেস্ট বলা হচ্ছে। তো নেওড়া ভ্যালি ফরেস্ট আমরা দেখতে দেখতে পৌঁছাবো। প্রাকৃতিক রূপ, প্রাকৃতিক সৌন্দর্য, নিজস্ব তার রূপ নিয়ে ডালি দিয়ে সাজিয়ে রেখেছে এই নেওড়া ভ্যালি ফরেস্ট। দেখতে দেখতে আমরা পৌঁছাবো কিন্তু এখন কোলাখাম, ছাঙ্গে ফলস এবং রাস্তা যা ভিউ পয়েন্ট করবো সমস্ত ভিউ পয়েন্ট। আমরা কিন্তু দাঁড়িয়ে গেছি নেওড়া ভ্যালি ফরেস্টের মধ্যে, যা কালিম্পং ডিস্ট্রিক্টের এক অন্তর্গত ছোট্ট একটা পাহাড়ি জঙ্গল। তার মধ্যে থেকেই উঁকি মারছে কিন্তু আমাদের সৌন্দর্যতা ডালি নিয়ে কাঞ্চনজঙ্ঘার এক অপরূপ দৃশ্য। আহা আহা, পাগল করা দৃশ্য। এরকম একটা জঙ্গল, এই দেখো এরকম একটা জঙ্গল দেখেছো, পুরো জঙ্গল, তার মধ্যে থেকে এই কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য। ঠান্ডায় হাত কাঁপতে কাঁপতে, ঝুঁকতে ঝাঁকতে যা রাস্তার পরিস্থিতি, তার মধ্যে এসে পৌঁছালাম আমরা এখন কোলাখাম। কোলাখাম কিন্তু একটা অফবিট ডেস্টিনেশন, কিন্তু আমাদের মতো ভ্রমণপ্রেমী বাঙালির বা ভ্রমণপ্রেমী মানুষের জন্য কোলাখাম এখন সবার জন্য আর অফবিট নেই। রাস্তাটা বটে খারাপ, কিন্তু এখানে প্রচুর হোমস্টে রয়েছে। আর আমার পিছনে কিন্তু দাঁড়িয়ে রয়েছে কাঞ্চনজঙ্ঘা, একদম সুন্দর উঁকি মারছে। তো চলো এই যে কোলাখাম, আমরা দৃশ্যটা এখানে দাঁড়িয়ে একটু উপভোগ করি। চারিদিকে ভিউ পয়েন্ট রয়েছে, দুর্ধর্ষ একটা ভিউ, আর তোমরাও সেই সঙ্গে মজা নাও সায়েন্স স্ক্রিনে। এখন ঘড়িতে সময় আপডেট 9টা 9, বহু টাইম লেগে গেল আমাদের আসতে, রাস্তা যেহেতু খারাপ। আর এই নেওড়া ভ্যালি ফরেস্ট, যতটা আমরা ফরেস্টের মধ্যে দিয়ে এসে পৌঁছালাম কোলাখাম, টোটালটাই কিন্তু ট্রেকিং পথ, এবং ট্রেকিং তোমরা করতে পারো। ভিতরে কিন্তু ক্যাম্পেরও ব্যবস্থা রয়েছে। আমাদের গাড়ি এখানে পার্ক হয়ে গেছে। আর এই দেখো কোলাখামের হোমস্টে, দেখো লাইন দিয়ে রয়েছে, আচ্ছা আচ্ছা হোমস্টে, দেখেছো কি দুর্ধর্ষ জায়গা। ও হো 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 হো, উপরে দেখো ফরেস্ট আর এই দুর্ধর্ষ জায়গা। আর এইখান থেকে এই ক্যামেরাটা ঘোরালেই ওই দেখো দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা উঁকি মারছে, দুর্ধর্ষ একটা ভিউ। আহা আহা, এই হোমস্টেগুলো কিন্তু একদম কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট হোমস্টে। আর এখানে কিন্তু লাইন দিয়ে অনেক হোমস্টে রয়েছে, আমি দু একটা নাম স্ক্রিনে শো করে দিচ্ছি। উপর থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্ট হোমস্টে কিন্তু অনেক রয়েছে পরপর। কোলাখামে এসে আমরা একটু ঘুরে বেড়াচ্ছি এই কোলাখামের ছোট্ট একটা গ্রাম, সেই গ্রামে। আর কোলাখামের যে মেন হোমস্টেগুলো রয়েছে, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ এবং প্রাকৃতিক ভিউ দেখতে পারবে, সেই কিছু নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও। যদি মনে করো তোমরা এখানে আসতে পারো, এখানে বেশ ভালো ভালো হোমস্টে রয়েছে। আমি বেশ কয়েকটা হোমস্টে তোমার নাম্বার আমি শেয়ার করে দিচ্ছি। কোলাখাম থেকে আমরা বেরিয়ে পড়লাম এখন ছাঙ্গে ফলসের উদ্দেশ্যে। কোলাখাম থেকে ছাঙ্গে ফলসের দূরত্ব রয়েছে 5 কিলোমিটার। আর হ্যাঁ, আরেকটা তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করি, ছোট গাড়ি মানে আমরা যে গাড়িটা রয়েছে, এই গাড়িতে কিন্তু 7 সিট পারমিট, 7 সিট আর 4 সিটের কিন্তু গাড়ির একই ভাড়া কোলাখাম ছাঙ্গে ফলসের 1600 টাকা।
আমরা কিন্তু কোলাঘাম থেকে ফাইনালি পৌঁছে গেছি ছাঙ্গে ফলসের যে জায়গা, সেটা এখন ঘড়ি কাটার সময় আপনি প্রায় 10টা, আর আমরা কিন্তু দাঁড়িয়ে আছি এখন 7,200 ফুট উপরে। আর যে সাঙ্গে ফলসটা আমরা দেখবো, সেই সাঙ্গে ফলসের হাইট কিন্তু রয়েছে 984 ফুট। তো চলো, আমরা কিন্তু এখন ট্রেকিং পথ রয়েছে, এখান থেকে ট্রেকিং পথে আমরা এখন পৌঁছাবো কিন্তু ছাঙ্গে ফলস। আর ছাঙ্গে ফলসটা কিন্তু অনেকটাই নিচে। এই যে ছাঙ্গে ফলসের স্পট, সেখান থেকে বাইরের যে ভিউটা, ওহো হো, লাভলি লাভলি। এই হচ্ছে গাড়ি পার্কিং এরিয়া, এখানে গাড়ি পার্কিং হয়ে গেছে, ওই যে আমাদের গাড়ি ওটা। আর আমরা কিন্তু নামবো ঠিক এখান থেকে সিঁড়ি রয়েছে আস্তে আস্তে। আর এখানে তোমরা কিছু খাবারের দোকান পেয়ে যাবে, স্ট্রিট ফুড, চা, প্যাকড়া, কফি, মোমো সব পেয়ে যাবে এখানে তোমরা খেতে পারো। ছোট্ট ক্যাফে টাইপের রয়েছে। আর আমরা ঠিক নামবো কিন্তু এই সাথে। আর আমরা আসলাম কিন্তু এইখান দিয়ে। আর এই হচ্ছে নামার সিঁড়ি, এখান দিয়ে আমাদের নামতে হবে। এই হচ্ছে সিঁড়ি, পুরোটা সিঁড়ি আছে, পুরোটাই সিঁড়ি। তারপরে এমনি মাটি নামা যাবে, নামা যাবে। হিরিন, আমি তো ব্লগার। আচ্ছা চলো, আমরা এখানে যে ট্যুরিস্ট ঘুরতে এসছে তাদের কাছ থেকে রিভিউ নিলাম যে ওনারা 8:30টায় হাঁটা শুরু করেছিল, অলরেডি দেখে ঘুরে রেস্ট নিয়ে 10টায় ফিরে গেছে। তো আমি 10টায় হাঁটা শুরু করলাম, দেখি কতক্ষণে আমরা ঘুরে ফিরে আসি। তো আদৌ কতটা যেতে পারবো আমি জানি না তোমাদেরকে নিয়ে। তো চলো, আমি আশা রাখছি 6 ইঞ্চি স্ক্রিনে যত কষ্টই হোক আমি পৌঁছানোর চেষ্টা করবো একদম ছাঙ্গে ফলসের একদম ভিউ পয়েন্টের সামনে। তো ছাঙ্গে ফল যাওয়ার জন্য কিন্তু এখানে টিকিট রয়েছে, টিকিটের মূল্য রয়েছে কিন্তু 20 টাকা। তো কিছুটা সিঁড়ি আসার পরেই কিন্তু তারপরে আমরা ওখান থেকে টিকিট নিতে পারবো, এবং টিকিট ওখান থেকে লাঠি লাগলে লাঠিও নিতে পারবো। দেখি কী কী নেওয়া যায়, চলো তোমার সেটা দৃশ্য দেখাই। এই হচ্ছে টিকিট কাউন্টার ছাঙ্গে ফলস যাওয়ার জন্য। আর এই টিকিট প্রাইস কত ম্যাম? 20 পার হেড। আর এই লাঠিকা 10। এই লাঠির প্রাইস 10 টাকা। আর পার ডে টিকিট রয়েছে, সরি পার ডে না, পার হেড 20 টাকা। তো চলো টিকিট দিজিয়ে এক পিস। আচ্ছা, এই হচ্ছে টিকিট, এই টিকিট নিলাম 20 টাকা করে। তো চলো, यहाँ से कितना दूर है? 500 मीटर। ये की रास्ता सीढ़ी नहीं है, वो এই সিঁড়ি। তো আমার তো লাঠি লাগবেই, তো জানো সমস্যাটা একটুখানি। চলো আমরা লাঠি নিয়ে এখন শুরু করি। তো এখন কিন্তু আমরা ফিরে যাচ্ছি, লাঠি নেওয়া মানে কিন্তু 80 বছর ওল্ড, মানে আমরা বুড়ো বয়সে দাদু হয়ে যাচ্ছি এখন। আর এই যে রাস্তা যে তোমার স্কিপ করবে, তার জন্য কিন্তু আমরা এই লাঠিটা নিচ্ছি। তো ফাইনালি ঘড়িতে এখন সময় আপডেট 10টা 5। অলরেডি কিন্তু ট্রেকিং করা শুরু করলাম এই লাঠি নিয়ে। আমরা এখন ছাঙ্গে ফলস 500 মিটার, চলো। তো এই যে পথ, এই পথ কিন্তু একদম খুব একটা সুন্দর পথ নয়, তা সবার জন্যই কিন্তু একটু প্রবলেমেটিক জায়গা, কারণ রাস্তা কিন্তু খুব একটা যে ভালো তেমন কিন্তু নয়। রাস্তা কিন্তু একদম এবড়ো খেবড়ো রাস্তা। তো ধরে ধরে বেশ আস্তে আস্তে ধীরে ধীরে নামতে হবে। তো মোটামুটি কিছুটা পথ আমরা নামলাম। তো চলো আমরা বাইরের দৃশ্য দেখতে দেখতে আস্তে আস্তে ছাঙ্গে ফলসের উদ্দেশ্যে রওনা দিই। তো যাওয়ার সময় রাস্তা নামার সময় কিন্তু কষ্টটা কম হবে, ওঠার সময় কিন্তু কষ্ট সব থেকে বেশি হবে। অর্থাৎ জলের বোতল কিন্তু অবশ্যই ক্যারি করবে, সফট ড্রিঙ্কস কিছু থাকলেও ক্যারি করবে। তো চলো আস্তে আস্তে আমরা ট্রেকিং এখন করি। অ্যাডভেঞ্চার তো এটাকেই বলে বস। হয়তো এটা আমার ছোট ট্রেকিং, আশা রাখছি তোমরা যদি সকলে আশীর্বাদ করো বা তোমার সকলের সঙ্গে থাকো। ট্রেকিং বহু পথ রয়েছে, যেটা তোমার শিলংয়ে আছে, অনেক কিছু জায়গায় ট্রেকিং রয়েছে, সব কিছু করার ইচ্ছা রয়েছে। তো তোমরা যদি সকলের সময় সাপোর্ট করো তো অবশ্যই সেই দৃশ্যগুলো হবে। তো চলো এখন কথা কম কাজ বেশি, ভিউ প্রাকৃতিক নিতে নিতে দৃশ্য অনুভব করতে করতে পৌঁছে যাই ছাঙ্গে ফলস। তবে ছাঙ্গে ফলস লোকে অনেক কিছুই বলেছে, রাস্তা ভালো, সুন্দরভাবে পৌঁছানো যায়, আমি শুনেছি, অনেক ভিডিও দেখেছি। তবে রাস্তা কিন্তু খুব একটা সুলভ নয়, কোথাও সিঁড়ি আছে একটুখানি সামান্য, কোথাও আবার এবড়ো খেবড়ো আছে, সব কিছু মিলেমিশেই রাস্তা রয়েছে। তবে বয়স্কদের পক্ষে এটা কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার, তারা হয়তো আসতেই পারবে না, আসলেও খুব একটা বয়স্ক লোক এখানে ঢুকতেই পারবে না, কারণ এতটা ট্রেকিং পুরো একদম খাড়া রাস্তা। ঘড়িতে মোটামুটি আমরা
20-25 মিনিট মতো টেক করে নামলাম। নামার সময় তেলের মতো নামা যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু ওঠার সময় এই রাস্তাটা উঠতে গেলে পুরো ঘাম বেরিয়ে যাবে। আর লাঠি সঙ্গে রাখতেই হবে, কারণ পা স্লিপ করছে প্রচুর। আর এই হচ্ছে এখানে রাস্তা কিছুটা সমতল রয়েছে আর কিছুটা সিঁড়ি আছে। আর তোমরা যারা আস্তে আস্তে আসবে, আস্তে আস্তে সব জায়গায় মোটামুটি কিছুটা আসার পরে কিন্তু এরকম বসার জায়গা করা আছে। এই দেখো বসার জায়গা রয়েছে, এই যে এটা হচ্ছে বসার জায়গা। এখানে বসে তোমরা রেস্ট নিতে পারবে, যদি তোমাদের সঙ্গে ফ্যামিলি বয়স্ক লোক থাকে, যদি তোমরা আসতে পারো। আমি এইটুকু এসে যা এক্সপিরিয়েন্স করলাম, মোটামুটি একটু শক্তপোক্ত লোক হলেই আরামসে চলে আসতে পারবে। তো যাদের একটু পায়ে হাঁটুতে ব্যথা বা কোমরে ব্যথা, তারা না আসাই ভালো, রাস্তা প্রচুর স্কিপ করছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ছাঙ্গে ফলস এখান থেকে দৃশ্য হালকা দেখা যাচ্ছে, শব্দ আমি কানে শুনতে পাচ্ছি। তো চলো রাস্তা দিয়ে আস্তে আস্তে নামি। এই দেখো রাস্তাটা পুরো একদম স্কিপ রাস্তা, একদম সমতল রাস্তায়, দেখো দেখেছো এরকম পা কিন্তু একদম দেনাম দেবে। তবে এই নামার সময় একটু স্লিপটা সাবধানে, আর ওঠার সময় পুরো একদম কাল ঘাম বেরিয়ে যাবে। এত কষ্ট করা কিন্তু সার্থক। আমরা এখন দাঁড়িয়ে কিন্তু একদম ছাঙ্গে ফলসের ভিউ পয়েন্টের ফার্স্ট স্টেজে। এই ফার্স্ট স্টেজ থেকে আমরা ভিউ পয়েন্ট একটু দেখে নিই। তবে ফার্স্ট স্টেজ থেকে কিন্তু ভিউটা ভালো লাগছে, আমি নিজেকে দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ অনুভব করলাম। তো নিচেও যাবো। তো ফার্স্ট থেকে তোমার দৃশ্যটা একবার দেখাই 6 স্ক্রিনে। আমরা ছিলাম ওই ফার্স্ট ভিউ পয়েন্টে, তার থেকে এইখান দিয়ে সুন্দর করে আস্তে আস্তে নেমে পড়লাম। নেমে এইখানে কিছু দোকান, চায়ের দোকান বা স্ট্রিট ফুড এখন হয়তো বসেনি সকালবেলায়, তো এখানে ছোটোখাটো দোকান তোমরা পেয়ে যাবে। খাবারের দাম হয়তো বেশি হবে, যদি এখন নেই, থাকলে জিজ্ঞাসা করে দেখতাম। তো আমরা এখন এখান দিয়ে নেমে আমরা ঠিক যাব ওইখানটায় সেকেন্ড ভিউ পয়েন্টে। একদম নিচ পর্যন্ত কিন্তু যাওয়া যায়, দেখো লোকজন চলে গেছে। তো আমরা যাবো আস্তে আস্তে, সম্পূর্ণটাই সিঁড়ি আছে এখানে, অসুবিধা কিছু নেই। আর বাইরে থেকে এরকম একটা ভিউ কিন্তু অনুভব করতে পারবে। আমরা একদম বলতে বলতে হাঁটতে হাঁটতে কিন্তু একদম লাস্ট স্টেপ ভিউ পয়েন্ট। তোমরা কিন্তু ওই নিচেও নামতে পারবে, যখন নিচে বহু লোক নেমেছে। আমি আর নামবো না, পুরো স্লিপ আছে, নেমে পড়ে গেলেই একদম সব পা খেঁচাং হয়ে যাবে। যাই হোক, তো আর যাচ্ছি না। এই দূর থেকে তোমাদের দেখাচ্ছি ছাঙ্গে ওয়াটারফলস, যার উচ্চতা রয়েছে কিন্তু 984 ফুট। জলধারায়, তার নিজস্ব জলধারায় বয়ে চলেছে। এটা ছোটো ট্রেকিং, এরপরে হয়তো আরও বড় ট্রেকিং আসবে। তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা যদি থাকে, কমেন্টমেন্ট করেছিলাম যে ঘুরে দেখাবো। যাই হোক, এখন ঘুরে কাটার সময় আপডেট প্রায় 11টা। তো মোটামুটি ট্রেকিং করে ঘুরে সেলফি ফটো তুলে 1 ঘন্টা কাটিয়ে দিলাম। এই ছবিগুলো তোমরা ফেসবুক পেজে পেয়ে যাবে, এবং ফেসবুকের একটা আইডি আছে যেটা সুমন TWS, সেটাতে পেয়ে যাবে। দুটো পেজই তোমরা ফলো করে রেখো। আমি কিন্তু তোমরা যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখো, অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখো তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো চলো, এবারের মতো ছাঙ্গে ফলস দেখা কমপ্লিট। আমরা আস্তে আস্তে যে পথে এসেছি আবার সেই পথে উঠবো। ওঠার জন্য টাইম মোটামুটি বেশি লাগবে, নামতে যদি আধ ঘন্টা লাগে, উঠতে মোটামুটি 1 ঘন্টা লাগবে। যাই হোক, তোমাদের এই ভিউ কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ঘড়িতে সময় আপডেট 11:30। 10টা থেকে টেক শুরু করেছিলাম। ঘুরে ছবি তুলে ভিডিও করে তোমাদের সেই দৃশ্য দেখিয়েছি। যা ছবি এখনও দেখতে পাওনি, তো ছবিগুলো তোমরা ফেসবুক পেজে গিয়ে দেখে নিও, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। আর যারা ভিডিওটা ফেসবুকটাকে ফলো করে দিও। তো মোটামুটি এসে এখানে বসলাম। আমাদের স্টাফ এখনও আসছে, আমি চলে এসেছি আগে, আর পাচ্ছি না, প্রচুর হাঁপিয়ে গেছি। এখান দিয়ে উঠলেই টিকিট কাউন্টার ওখানেই তো আমাদের গাড়ি রয়েছে। তো মোটামুটি যারা সাধারণত ঘুরতে আসবে, হাতে 2 ঘন্টা নিয়ে নামবে, একদম আরামসে ঘুরে ফটো তুলে বসে রেস্ট নিয়ে চলে আসতে পারবে। টেক করে উঠে নিলাম একটা মিল্ক কফি, এটার দাম কিন্তু 30 টাকা। আর পাহাড়ে এসেছি, মোমো খাবো না, মোমো অর্ডার দিয়েছি, ভেজ মোমো 50 টাকা। এ হচ্ছে ভেজ মোমো, গরম গরম ধোয়াওটা একদম ভেজ মোমো। আমরা কিন্তু ছাঙ্গে এসে এটা খাচ্ছি। ঘড়িতে এখন সময় আপডেট 12টা 2। আমরা কিন্তু ছাঙ্গে ফলস দেখে একটু হালকা ছোটোখাটো টিফিন করে আমরা বেরিয়ে পড়লাম আবার লাভাতে গিয়ে লাগেজ নেবো, নিয়ে চলে যাবো সোজা রিসর্ট।
ঘড়ি কাটার সময় আপডেট 12:55। আমরা কিন্তু এসে পৌঁছালাম আমাদের যে হোমস্টে, হোটেল লাভা ট্যুরিস্ট সেন্টার এবং সেই লাভা বাজার, এখানে নামিয়ে দিল। আবার এখান থেকে কিন্তু 10-15 মিনিটের মধ্যে বেরিয়ে যাবো ঋষভের উদ্দেশ্যে। সেখান থেকে আজকে পুরো একদম টাইট সিট হুইল, লাগেজপত্র নিয়ে এসে এখন উঠে যাবো আবার গাড়িতে। এ হচ্ছে এই যে আমাদের যে ড্রাইভার আছে, ড্রাইভার দাদা, তার এই যে বাড়ির এই যে বাড়ির কুকুর, এই যে ঘড়িতে এখন সময় আপডেট 1:37। সেটা কিন্তু লাগেজ রেখে গেছিলাম। হোমস্টের যে স্টাফ, তাদের বিহেভ খুব সুন্দর, আর বিধান দাদা কোনো কথাই নেই, একদম ফার্স্ট ক্লাস লোক। তো চলো আমরা এখন এই হোমস্টে থেকে বেরোলাম চেক আউট করে ব্যাগপত্র নিয়ে। এখন যে গাড়ি করে আমরা ঘুরেছি সেই গাড়ি করে আবার কিন্তু পৌঁছে যাব ঋষভ হয়ে নকদারা। এই গাড়ি কিন্তু বুলেরো হলেও এই গাড়ি কিন্তু 7 সিট, এটা কিন্তু 10 সিট নয়। 7 সিট আর 4 সিটের ভাড়া কিন্তু একই, 1600 টাকা করে নিচ্ছে। আমরা এখন লাভা থেকে যাব ঋষভের জন্য নিচ্ছে 1200 টাকা। আবার ঋষভ থেকে ঘুরে আমাদের নকদারা ড্রপ করে দেবে ভিউ পয়েন্ট দর্শন করতে করতে, তার জন্য 1600 টাকা। টোটাল প্যাকেজ কিন্তু এইভাবেই হচ্ছে, এখান থেকে আলাদা আলাদা করে কোনো প্যাকেজ কিন্তু নেই, কারণ এখানে একটা সিন্ডিকেট রয়েছে, সিন্ডিকেটের ভাড়াটাই কিন্তু পারফেক্ট, আর সেই ভাড়া মেনেই কিন্তু আমাদের চলতে হবে। এবং সবাইকে, তোমরা যদি মনে করো এখানে ঘুরতে আসবে, হোমস্টে মালিকের সঙ্গে কন্ট্যাক্ট করলেও জানেবে, এমনি তুমি এসে ডাইরেক্ট কন্ট্যাক্ট করো তাই নেবে। তবে আমার মনে হয় কন্ট্যাক্ট করার দরকার নেই, এখানে ডাইরেক্ট সিন্ডিকেটের যে অফিস রয়েছে অফিস থেকে সবার জন্য একই ভাড়া। কটাগুলো নেবে 1600 টাকা, 1200 টাকা, 1800 টাকা, যে যেরকম গাড়ি নেবে ঠিক সেরকমভাবে ভাড়া হবে। বাই বাই, দেখা হচ্ছে ঋষভে। লাভা থেকে আমরা জার্নি করবো এখন ঋষভ, আর তার দূরত্ব রয়েছে কিন্তু 11 কিলোমিটার। যেতে রাস্তা ভালো তো যেতে সময় লাগবে, বেশিক্ষণ লাগবে না। তো চলো, ঋষভে কিন্তু প্রাকৃতিক দৃশ্য, প্রাকৃতিক ভিউটাই কিন্তু বেস্ট এবং সেটাই দেখার। আর রয়েছে কিন্তু আই লাভ ঋষভ, আর রয়েছে কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্ট। ওয়েদার তো একদম ক্লিয়ার, আশা রাখছি কাঞ্চনজঙ্ঘার ভিউটাও কিন্তু ঝাক্কাস করেই পাবো। তো চলো, রাস্তার ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছাই এখন ঋষভ। সবার কেমন লাগছে? এখন শুধু আমরা সিন বলার মতন নয়, হ্যাঁ 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 অসাধারণ অসাধারণ, বলার মতন নয়, হ্যাঁ 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 অসাধারণ অসাধারণ, সত্যি বলতে প্রাকৃতিক তার নিজের ডালিতে যেভাবে সাজিয়ে রেখেছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন রকম, বিভিন্নভাবে, ওহো লাভলি লাভলি। আমরা মানে হয়তো আমরা বিদেশ ঘুরতে যাই, আমাদের দেশেই যা রয়েছে সেগুলোকে আমরা ঘুরে এক্সপ্লোর করে নিই, কারণ হচ্ছে এই যে কিছু প্রাকৃতিক দৃশ্য আমরা হয়তো এই দৃশ্য অন্য জায়গায় পাবো না, অন্য জায়গায় আরেক রকম দৃশ্য পাবো। তো জাস্ট দারুণ দারুণ দারুণ, একদম ফার্স্ট ক্লাস। ফাইনালি কিন্তু আমরা এসে পৌঁছালাম ঋষভে। ঋষভ কিন্তু একটা অফবিট প্লেস বা ছোট্ট একটা গ্রাম, পাহাড়ি গ্রাম। এই দেখো রয়েছে আই লাভ ঋষভ লেখা, এখানে কিন্তু সেলফি পয়েন্ট আমার পেছনে, আর এইখান থেকে কিন্তু দেখা যায় কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য। তো দুর্দান্ত একটা ভিউ, তো সুন্দর। চলো তোমাদের সঙ্গে সেই দৃশ্যগুলো একটু শেয়ার করে টুকটুক করে। অনেক পর্যটক, অনেক বাঙালি ভ্রমণ পেয়েছো, বাঙালিরা কিন্তু এখানে ঘুরতে এসছে। নীল আকাশের নিচে উঁকি মারছে, আর এই সাইডে কিন্তু ডাস্টবিন রেখে দিয়েছে, যে বোতল প্লাস্টিক সব কিন্তু এখানে রাখবে, অবশ্যই নোংরা করবে না। আর এখানে কিন্তু প্রচুর হোমস্টে রয়েছে, সমস্ত গাড়ি পার্কিং রয়েছে, আর এই দিকটা রয়েছে ভিউ পয়েন্ট। আকাশটা ক্লিয়ার থাকলে পুরোটাই কিন্তু কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ কিন্তু তোমরা পুরোটাই এখানে পেয়ে যাবে।
দুর্দর্শ একটা ভিউ কিন্তু এখান থেকে পেয়ে যাবে তোমরা, যদি এখন নেই ব্যাড। এই হচ্ছে আই লাভ রিসর্টের ভিউ পয়েন্ট। ঠিক তোমরা এই রাস্তা ধরে একটু উপর দিকে উঠে আসবে, উঠে এসে এই যে এখানে কিছু হোমস্টে রয়েছে, কিছু দোকান রয়েছে স্ট্রিট ফুডের, আর ঠিক এর পাশ দিয়ে রয়েছে এই উপরে উঠে একটা ভিউ পয়েন্ট, যেখান থেকে তোমরা এই যে ভিউটা তোমরা দেখালাম ওই বাইরের, ওই ভিউটা তোমরা পেয়ে যাবে। ঠিক এই সোজা সাথে তোমাকে দাঁড়াতে হবে। আমরা কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি রিসর্টের ভিউ পয়েন্টে। নিচে রয়েছে আই লাভ রিসর্ট, আর এই ভিউ পয়েন্ট থেকে কিন্তু এই যে দুধসদ্ধ একটা ভিউ পয়েন্ট, বাট এখান থেকে একটা মনোমুগ্ধকর দৃশ্য। ঠিক এই ওয়েদার ক্লিয়ার হলে কিন্তু ঠিক এই সোজা আমরা কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ দেখতে পাবো, যদিও ওয়েদার কিন্তু ক্লিয়ার নেই। বাট তোমরা হাতে সময় নিয়ে, এগুলো কিন্তু একটা অফবিট প্লেস, একটা ছোট্ট পাহাড়ি গ্রাম রিসর্ট, বাট খুব সুন্দর জায়গা। হয়তো অনেকে ভাববে টাকা দিয়ে কি এই জায়গায় থাকা যায়, মনের শান্তি বাট ঘোরার জন্য একটা আলাদা মানসিকতা প্রয়োজন। অবশ্যই তোমরা হাতে 2 দিন টাইম নিয়ে কিন্তু চলে আসো এই লাভা রিসর্ট, কোলাখাম, সাঙ্গে ফলস ট্যুর করার জন্য। তো চলো, আজকের এই পর্ব, আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো আমরা এখন রিসর্ট থেকে বেরিয়ে যাব নকদারার উদ্দেশ্যে। আমাদের আজকে স্টে কিন্তু নকদারা। চলো আমাদের একবার ক্যামেরা ভিউ পয়েন্টে একবার দেখাও ভিউটা। ও হো লাভলি, কি দৃশ্য, কি দৃশ্য, কি দৃশ্য, ও হো হো, ফার্স্ট ক্লাস। রিসর্ট থেকে বেরিয়ে গেলাম, এখন আমরা যাব কিন্তু নকদারা। রিসর্ট থেকে নকদারা দূরত্ব কিন্তু প্রায় 17 কিলোমিটার রাস্তা রয়েছে, আর তার মধ্যে কিন্তু আমরা পড়বে গুম্বাধারা হোম মনস্ট্রি। সেই হোম মনস্ট্রিটা আমরা দেখবো, সেটা নকদারার আগেই। তো চলো, আমরা এখান থেকে মনস্ট্রি মোটামুটি প্রায় দাদা বলছে 14-15 কিলোমিটার রাস্তা আছে, তারপরে আমরা যাব নকদারা। রিসর্টের কিন্তু এই যে পাইন ফরেস্ট দিয়ে আমরা গেলাম বা দৃশ্য তোমার সঙ্গে শেয়ার করলাম, আসার পথে কিন্তু দাঁড়িয়ে গেছি সেই সেলফি পয়েন্টে। তোমরা এখানে দাঁড়িয়ে কিছু ছবি, কিছু ফটো তুলতে পারবে আরামসে। আর এটা কিন্তু একটা সেলফি পয়েন্ট, এখানে চারিদিকে পাইন বাগান রয়েছে, খুব দুর্দর্শ একটা ভিউ রয়েছে, বাস্ট ফাটাফাটি। আমরা লাভা থেকে যে রাস্তায় গিয়েছিলাম, আই লাভ লাভা যেখানে আছে তার আগে কিছুটা আগে আমরা কিন্তু উল্টো আবার রিসর্ট থেকে আসলাম। আসার পরে ঠিক এই রাস্তাটা দিয়ে আমরা ডান দিকে কেটে যাচ্ছি, এই রাস্তা সোজা চলে যাচ্ছে একদম নকদারা লোলেগাঁও। তো আমরা কিন্তু এখন সেই রাস্তার দৃশ্য উপভোগ করতে করতে পৌঁছাবো কিন্তু নকদারা। তার পথে কিন্তু পড়বে গুম্বাধারা মনস্ট্রি, সেটা কিন্তু আমরা একটু দেখবো। চলো, আর এই ভিউ তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। ওহো, বাইরে কি ঠান্ডা! ফাইনালি এখন ঘড়িতে সময় আপডেট 3:43, আর আমরা কিন্তু এসে পৌঁছলাম গুম্বাধারা মনস্ট্রি। আর এই গুম্বাধারা মনস্ট্রি দেখে কিন্তু আমরা ঠিক সোজা চলে যাব একদম নকদারা। আর এই রাস্তা আসার আগে একটা মোড় পড়বে, যে মোড়টা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ওই মোড়টাই কিন্তু ডান দিকে চলে গেল লোলেগাঁও। তো চলো আমরা এখন গুম্বাধারা মনস্ট্রিটা একটু সুন্দরভাবে অনুভব করি। তো মনস্ট্রিতে আসলে এই জিনিসগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে মোটামুটি। এই গুম্বাধারা মনস্ট্রিটাও কিন্তু খুব সুন্দর একটা জায়গা, বাট যারা তোমরা এই দিকটায় আসবে, এই হচ্ছে গুম্বাধারা মনস্ট্রির পুরোটা এরিয়া। আর এই দিকটা দিয়ে আমরা যাব, মেন যে মনস্ট্রি রয়েছে ওই দেখো দূরে দেখা যাচ্ছে। সুন্দর একটা প্লেস কিন্তু এই গুম্বাধারা মনস্ট্রি। যারা নকদারা থাকবে বা লোলেগাঁওতে আসবে অবশ্যই গুম্বাধারা মনস্ট্রিটা একবার দেখে যেও। দারুণ দারুণ, এই গুম্বাধারা মনস্ট্রিটা কিন্তু দুর্দান্ত, দেখতে পাচ্ছ? হো 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 হো, লাভলি লাভলি।
ঘড়িতে এখন সময় আপডেট 4:26। আমরা ফাইনালি কিন্তু এসে পৌঁছালাম নকদারা লেক। আর এই নকদারা এটা কিন্তু পার্কিং জোন। আর আমরা কিন্তু একদম নকদারা লেকের পাশেই কিন্তু থাকবো, যে হোমস্টে সেই হোমস্টেতে। তো যাই হোক, আজকের এই গল্প, আজকের এই পর্ব তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে আবার পরবর্তী পর্বে এই নকদারার দারুণ একটা হোমস্টেতে, একদম লেকের পাশে অবস্থিত। আমাকে বিধানবাবু পাঠিয়েছে একদম ঝাক্কাস একটা হোমস্টেতে, সেটা নিয়ে ফিরছি পরের পর্বে। ততক্ষণ তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ট্রাভেল উইথ সুমন। তো বাই বাই।